ছোটোবেলায় প্রথম শাড়ি আমি পরেছিলাম আমার মায়ের, আর আমি বড় হওয়ার পর আমার শাড়ি যখন মা প্রথমবারের জন্য পরে তখন সেই যে অনুভূতি সেটা তো আলাদাই। আর আজকে আমার মা আমার শাড়ি পরেছে, আমার দারুণ লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম কঙ্কালীতলা পুজো দেওয়ার জন্য। আমার মা আর বুনুকে নিয়ে আমি এসেছি। এমনি সময় সুখে দুঃখে সমস্ত কিছুতে আমি কঙ্কালীতলা একাই আসি, কারণ যেহেতু আমি একা থাকি। তো মা বুনুকে নিয়ে দ্বিতীয়বারের জন্য আমি কঙ্কালীতলা আসলাম। আর একটু বেলা হয়েছিল আসতে, কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো তারপর এখানে পুজোর ডালা সমস্ত কিছু, মালা ফুল সমস্ত কিছু নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। আর এদিন মন্দির একদম ফাঁকা ছিল, মানে 5 মিনিটের মধ্যে আমাদের দর্শন হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বিশেষ বিশেষ দিনে এখানে লাইনের পর লাইন থাকে, মানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও লাইনে দাঁড়াতে হয়। আমি 2-1 বার এরকম পেয়েছি লাইন। তো এখন আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি। আর এখানে মায়ের পুজো দেওয়ার পর তারপর আমরা টুকটাক ছবি তুললাম, মন্দিরের প্রাঙ্গণটা একটু ঘুরলাম। কারণ আমি তো আসি, কিন্তু মা বোন তো সবসময় আসে না, তাই ওদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, তার পাশে এই যে পুকুরটা আছে, এখানে মায়ের কাকালের হাড় পড়েছিল। আর এখানে পঞ্চভৈরব সেই হাড়টিকে পাহারা দেয়, এবং নির্দিষ্ট একটা সময় আছে, সেই নির্দিষ্ট সময়ে এই পঞ্চভৈরবকে তোলা হয়। তো সেই সময় এখানে বিশাল উৎসব হয়, মেলা বসে। তারপর এই মন্দিরে চলে এসেছি ভোলে বাবার কাছে। এটা কঙ্কালীতলার পাশেই মন্দির, এবং যারা কঙ্কালীতলায় পুজো দিতে আসে তারা এই মন্দির দর্শন না করে, পুজো না দিয়ে বাড়ি যায় না। তো আমিও আসি। তারপর আমরা এখানে চলে এসেছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো এখানে তোমরা যে শিব মন্দিরের পাশে যেখানে ভোগ মন্দির আছে, সেখানে তোমরা মোটামুটি 2:30-3টে পর্যন্ত খাবার পেয়ে যাবে। তারপর এখানে চলে এসেছি কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। কঙ্কালীতলার এখানে আসবো আর কিছু জুয়েলারিজ কিনবো না, এটা তো হয় না। তো এখানে আমার এক দিদির সাথে আলাপ হয়, যার দোকান এখানে কাস্টমাইজ জুয়েলারিও বানিয়ে দেয়, তুমি যেমন ডিজাইন দেবে সেরকম বানিয়ে দেয়। আর আমাকে দেখে অনেকক্ষণ পর বললো যে দিদি, আপনাকে আমি হসপিটালে দেখেছি, পেশেন্ট নিয়ে গেছিলাম। তারপর তার সঙ্গে অনেক কথা হলো। যাই হোক, তো তোমরা এখানে যদি আসো এই দিদির কাছে আসতে পারো। এখানে দিদি রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবে, এবং তোমরা ডিজাইন দিনে বানিয়েও দেবে। তো ওখান থেকে আমি টুকটাক কিছু জুয়েলারি কিনলাম, এবং তারপর আমরা এরপর বাড়ি ফিরে যাব। আর ফেরার আগে মায়ের জন্য এই রবি ঠাকুরের ছবি দেওয়ার কিছু লেখা একটা ব্যাগ কিনলাম। দিনটা বেশ ভালো কাটলো, মানে অনেক দিন পর এরকম হাসি খুশিভাবে ঘুরে এলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।